তো আগের পর্বে দেখলেই বৃষ্টিকে উপেক্ষা করেই চলে গিয়েছিলাম। পুজোর কিছু জিনিস কেনা বাকি ছিল, যেটা সেদিনই কিনতে হয়, না হলে হয় না। তো ফুল মিষ্টি যেটুকুন বাকি ছিল কিনে বাড়ি চলে আসলাম। দেন পুজো কিন্তু শুরু করে দিলাম। আর নিজের মতো করে ঘরে পুজো করি আমি ভালোবেসে। খুব কাছের আমার সাই বাবা। আমি যবে থেকে জ্ঞান এসেছে তবে থেকে এনাকে আমি নিজের বাবার মতো মনে করি। মানে আমি ভগবান কি আমার নিজের বাবা মনে করি। ভীষণ ভীষণ কাছের আমার সাই বাবা। আমার কাছে যে ওনার মাহাত্ম্যটা কতখানি আমি নিজে বলে কাউকে বোঝাতে পারবো না। তো যাই হোক, সেটা আমার নিজের মধ্যেই থাকুক। ভগবান তোমাদের সবার মঙ্গল করুক, এটাই চাই। আর পুজো নিজের মতো করে করছি। দেখো, বাড়ির ফুল পাইনি তাই ফুল কিনে আনতে হয়েছে। আর দাদাভাইকে দেখো, এখানে দাদাভাই কিন্তু একদম মিষ্টান্ন যেটা পায়েস বসিয়ে দিয়েছে বাবার পুজোর জন্য, ঘরে ঠাকুরকে দেব। তো ঘরে ঠাকুরকে দিলাম আজকে বাড়িরই গাছের কাঁঠাল দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর পরি দেখো গোপালকে একটা ওয়েফারের প্যাকেট দিয়েছে, আর হলো পায়েস করে দিয়েছি। নিজেদের মতো করে ঘরোয়াভাবে পুজো করলাম, গুরু পূর্ণিমাটা ভালো মতন কাটালাম। তো এটা দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। আশা করি তোমাদের ভালো লাগলো। অবশ্যই কমেন্ট করে জানিও। আমার একটু পোস্ট করতে লেট হলো, একটু একদিন পার হয়ে গেল। তো যাই হোক, ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে। এটা আমার ফার্স্ট টাইম গুরু পূর্ণিমা বাড়ির ঠাকুরকে একটুখানি নিজের মতো করে পুজো দেওয়া। চলো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।